আছে। মসজিদে প্রবেশের 5টা সুন্নত আছে, কয়টা? আবার মসজিদ থেকে বের হওয়ার সময় 5টা সুন্নত আছে, কয়টা? 5টা। মসজিদে প্রবেশের 5টা সুন্নতের প্রথম হচ্ছে বিসমিল্লাহ পড়া। বলেন কি পড়া? বিসমিল্লাহ পড়া। দ্বিতীয় সুন্নত হচ্ছে দরুদ পড়া, দরুদ শরীফ পড়া। কি পড়া? দরুদ শরীফ পড়া। তৃতীয় সুন্নত হচ্ছে দোয়া পড়া, মসজিদে প্রবেশের দোয়া পড়া। এই তিনটা মিলে একটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, উলামায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন যে দোয়া এভাবে পড়ো, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। বুঝে আসছে? শুধু মসজিদে প্রবেশের দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আর বিসমিল্লাহ এবং দরুদ সাথে এড করলে দোয়াটা এভাবে হয়, আমার সাথে বলেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এভাবে দোয়া পড়লে একসাথে কয়টা সুন্নত আদায় হয়? 3টা। চতুর্থ সুন্নত হচ্ছে ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা। বলেন, মসজিদে কোন পা দিয়ে প্রবেশ করব? ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা। পঞ্চম সুন্নত হচ্ছে মসজিদে প্রবেশ করার পর দিলে দিলে ইতিকাফের নিয়ত করা। বলেন কি করা? ইতিকাফের নিয়ত করা। অর্থাৎ মসজিদে প্রবেশের পরে কোনো বেহুদা কথা, কোনো বেহুদা কাজ করা যাবে না। আপনি চুপ করে বসে থাকেন, তবুও বেহুদা কথা বলবেন না। ওই ইতিকাফে বসতে যেভাবে বেহুদা কথা বলা যায় না, মসজিদে যতক্ষণ অবস্থান করবেন ততক্ষণের ইতিকাফে নিয়ত করবেন। দিলে দিলে মনে মনে নিয়ত করে নেবেন যে আল্লাহ, যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণ ইতিকাফে নিয়ত করে নিলাম। এই কয়টা সুন্নত হলো? 5টা। বের হওয়ার সময় আরো 5টা সুন্নত আছে। কয়টা সুন্নত? ওই একই, বিসমিল্লাহ পড়া, দুরূদ শরীফ পড়া, দোয়া পড়া। তো 3টা একত্রিত মিলে দোয়াটা এভাবে পড়বো, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। যখন প্রবেশ করব, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনার রহমতের দরজা আমার জন্য খুলে দেন। আর বের হওয়ার সময় দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি আপনার কাছে আপনার রহম, আপনার অনুগ্রহ প্রার্থনা করছি। অনুগ্রহ প্রার্থনা করি কার কাছে? আল্লাহর কাছে। তো যখন বের হব তখন এই দোয়া পড়ব। দোয়া পড়ব, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এভাবে দোয়া পড়লে কয়টা সুন্নত আদায় হয়ে যায়? 3টা সুন্নত আদায় হয়ে যায়। চতুর্থ সুন্নত হচ্ছে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া। বলেন কোন পা দিয়ে? বাম পা দিয়ে বের হওয়া। পঞ্চম সুন্নত হচ্ছে আমরা মসজিদ থেকে বের হওয়ার পরে জুতা পায়ে দেই না, ডান পায়ে জুতা আগে দেওয়া। বলেন কোন পায়ে? খুব একদম কঠিন না, একদম খুব সূক্ষ্ম বিষয়, একটু খেয়াল করলেই সুন্নত আদায় করা সম্ভব, ঠিক না? নাকি আছে না নাই? যদি আপনি সুন্নত তরিকায়, সুন্নত হিসাবে আগে ডান পায়ে জুতা দেন, তাহলে নেকি লিখে দিবেন কে? তাহলে শুধু মসজিদ থেকে বের হয় না, যখনই জুতা পায়ে দিবেন তখন আগে কোন পা দিবেন? বলেন আগে কোন পা? ডান পা। আর যখন খুলবেন তখন আগে বাম পা। বুঝে আসছে? যত ভালো কাজ আছে তত ভালো কাজ ডান হাতে করা, ডান পা আগে দেওয়া। উপরে যখন উঠবেন ডান পা আগে দিবেন, নিচে যখন নামবেন বাম পা আগে দিবেন, গাড়িতে যখন উঠবেন ডান পা দিবেন, যখন নামবেন তখন